নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, WBSSC গ্রুপ সি পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, তোমরা জানো যে ইনোভেশন এবং ইনভেনশন অফ সায়েন্স। তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এই যে টপিক থেকে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তাহলে চলো দেখবো। আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। যেগুলো জানো না অবশ্যই তোমরা জেনে যাবে এবং অথবা খাতায় লিখে রাখতে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে, আমরা বাইল্যাঙ্গুলে রেখেছি যে টেলিফোন কে আবিষ্কার করেছে। তো চারটে প্রশ্ন, বহুবার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে। আলেকজান্ডার গ্রাহাম বেল, থমাস আলভা এডিসন, নিকোলা টেসলা না গুগলিওমো মার্কনি। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর কী বলছে, যে ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ছিল? এক্সপ্লোরার 1, লুনা 1, স্পুটনিক 1 না আর্যভট্ট। উত্তর হবে অপশন সি, স্পুটনিক 1। এটা কিন্তু বিশ্বের প্রথম উপগ্রহ। এটা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, তখনকার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, তো তারা কিন্তু এটা কৃত্রিম উপগ্রহটা পাঠিয়েছিল। এবং ভারতবর্ষে যদি প্রথম বলে সেটা কী হবে? আর্যভট্ট। 1975 সালে আর্যভট্ট কিন্তু ভারতবর্ষের প্রথম কৃত্রিম স্যাটেলাইট ছিল। ঠিক আছে, তো কৃত্রিম উপগ্রহ ছিল, মাথা রাখবে। আর্যভট্ট দিয়েও কিন্তু বহুবার পরীক্ষা প্রশ্ন আসে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন আমরা কি বলছে দেখব, যে বৈদ্যুতিক বাল্ব এটি কে আবিষ্কার করেছে? জোসেফ সোয়ান, মাইকেল ফ্যারাডে, থমাস আলভা এডিসন না গ্রাহাম বেল। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, থমাস আলভা এডিসন। তিনি কিন্তু বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। তিনি অনেকবারের প্রচেষ্টা কিন্তু এই বাল্বটি তিনি আবিষ্কার করেছেন, মাথায় রাখবে। নেক্সট, এক্স রে। বহুবার পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা, যে এক্স রে কে আবিষ্কার করেন? চারটে অপশন, উইলিয়াম রনজেন, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর না ম্যারি কুরি। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ উইলিয়াম রনজেন। তিনি কিন্তু এক্স রে যে রশ্মি সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তার আগে তোমাদের একটা বলে রাখি যে টেক্সট বুকে কিন্তু একটা হারভেস্টিং সাকসেস সেল চলছে 13 থেকে 14 জানুয়ারি, যেখানে তোমরা সারা বছরের যে পাস প্রো রয়েছে সেটা 1799 না, এখন কিন্তু যদি পারচেস করো 351 টাকায় পেয়ে যাবে। এবং নিচে আমাদের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। সেখানে জিকে ম্যানুয়াল অ্যাপ্লাই করলে কিন্তু আরও 12% তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। তো এই যে টেক্সট বুক অ্যাপের মাধ্যমে যারা রেলের NTPC পরীক্ষা বা রেলের গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু এটা কালেক্ট করতে পারো, নিচে লিঙ্ক রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব 5 নম্বর কী বলছে, যে কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো চারটে অপশন, অ্যালান টুরিং, চার্লস ব্যাবেজ, জন ভন নিউম্যান না হোয়ার্ড এইকেন। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, চার্লস ব্যাবেজ। তিনি কিন্তু কম্পিউটার আবিষ্কার করেছিলেন এবং তার জন্য তাকে ফাদার অফ কম্পিউটার বলা হয়। এখানে আর একটা প্রশ্ন আছে, অ্যালান টুরিং দেখতে পাচ্ছ। কম্পিউটার সায়েন্সের জনক যদি বলে না কাকে, সেটা হচ্ছে অ্যালান টুরিং। একবার PSC পরীক্ষা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, প্রথম টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, রবার্ট কচ না আলেকজান্ডার ফ্লেমিং। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, এডওয়ার্ড জেনার। তিনি কিন্তু প্রথম টিকা আবিষ্কার করেছিলেন। লুই পাস্তুর ছিলেন, তিনি পাস্তুরাইজেশন যে পদ্ধতিটা তিনি আবিষ্কার করেছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং আমরা জানি, পরবর্তী স্লাইডে আছে, আমরা দেখে নেব। নেক্সট দেখব যে রেডিও আবিষ্কার কে করেছিলেন? কি বলছে, গুগলিওমো মার্কনি, নিকোলা টেসলা, থমাস এডিসন না আলেকজান্ডার গ্রাহাম বেল। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গুগলিওমো মার্কনি। তো গুগলিওমো মার্কনি তিনি কিন্তু রেডিও আবিষ্কার করেছিলেন। বহুবার এই SSC পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে। নেক্সট, আপেক্ষিকতা যে তত্ত্ব প্রস্তাব, যেটা আমরা থিওরি অফ রিলেটিভিটি বলে জানি, সেটা কে প্রপোজ করেছিল? আইজ্যাক নিউটন, গ্যালিলি, অ্যালবার্ট আইনস্টাইন না জোনাস কেপলার। উত্তর হবে অপশন সি, অ্যালবার্ট আইনস্টাইন। তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। নেক্সট আমরা দেখব স্টিম ইঞ্জিন। তো স্টিম ইঞ্জিন, মডার্ন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছেন? ঠিক আছে, মডার্ন। তো জেমস ওয়াট, জর্জ স্টিফসন, থমাস নিউকম্যান না রবার্ট ফুলটন। উত্তর হবে অপশন এ, জেমস ওয়াট। দেখো, এখানে তোমরা একটা নাম দেখতে পাচ্ছ, থমাস নিউকম্যান। এই যে বহু জায়গায় দেখবে যে তোমরা স্টিম ইঞ্জিনের আবিষ্কারে তার নামও কিন্তু থাকে। তিনি কিন্তু প্রথম যে ফাইলটা কিন্তু যে স্টিম ইঞ্জিনের যে ব্যবস্থাটা প্রথমটা তিনি কিন্তু করেছিলেন, এবং পরবর্তীকালে আরও আপডেটেড করেছিলেন, মডার্ন বানিয়েছিলেন জেমস ওয়াট। ঠিক আছে, তো মাথা রাখবে। নেক্সট, পেনিসিলিন কে আবিষ্কার করে? যেটা বলছিলাম, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কচ না পল একরিলচ। উত্তর হবে অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। তিনি কিন্তু প্রথম পেনিসিলিন আবিষ্কার করেছিলেন।
আচ্ছা, তার আগে বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছ যে এই টপিকটা আমরা করাচ্ছি, এইরকম প্রচুর ইনভেনশন এবং তাদের যে আবিষ্কারকের নাম আমাদের এই ইবুকে কিন্তু তোমরা পেয়ে যাবে WBSSC গ্রুপ সিডি নতুন সিলেবাসে সম্পূর্ণ। সেখানে তোমরা ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে শুরু করে জেন্ডার ইকুয়ালিটি, তোমরা স্পোর্টস, রিসেন্ট স্পোর্টস থেকে ইকোনমিক সমস্ত কিছু এই যে বইতে পাবে। এছাড়াও কিন্তু যারা এই বইটা সংগ্রহ করছে তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করছি, সেখানে কিন্তু আমরা নতুন নতুন আরও টপিক কিন্তু সেখানে দিচ্ছি আমরা, ঠিক আছে? তো অর্থাৎ মাত্র 99-এ যদি তোমরা এই বইটা সংগ্রহ করো তো এই বইটা তো পাবে, যেখানে সম্পূর্ণ নতুন সিলেবাসে পুরো তৈরি করা, তাছাড়া আরও নতুন টপিক পুরো পরীক্ষা বন্ধ তোমরা কিন্তু পেতে থাকবে, ঠিক আছে? তো মাত্র 99, নিচে লিঙ্ক রয়েছে, তোমরা গিয়ে জাস্ট বলতে হবে যে দাদা WBSSC গ্রুপ সিডি বইটা আমরা কালেক্ট করতে চাই, ঠিক আছে? পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে যে উড়োজাহাজ, যেটাকে আমরা এরোপ্লেন বলি, এরোপ্লেন কে আবিষ্কার করেছে? তো 4টে অপশন, রাইট ব্রাদার্স, লুই ব্লেরাট, অটো লিলেনথ্যাল না গ্লেন কার্টিস। উত্তর হবে অপশন এ, রাইট ব্রাদার্স। দেখো, অলভিড রাইট এবং উইলফ্রেড রাইট দুই ভাই ছিলেন, তারা কিন্তু এরোপ্লেন আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখবো ডিএনএর গঠন, বহুবার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা, পিএসসির একটা ফেভারিট প্রশ্ন এটা, ঠিক আছে? তো ডিএনএর গঠন আবিষ্কার করেছে কে? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, গ্রেগর মেন্ডেল, চার্লস ডারউইন না হার্সি ও অ্যান্ড চেস। উত্তর হবে অপশন এ, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, এনারা দুজন মিলে কিন্তু ডিএনএর যে স্ট্রাকচার বা ডিএনএর গঠন কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখতে পাচ্ছ, হু ইনভেন্টেড দ্য প্রিন্টিং প্রেস? তো ছাপাখানা কে আবিষ্কার করেছিল? তো 4টে অপশন দেখতে পাচ্ছ, জোনাস গুটেনবার্গ, উইলিয়াম ক্যাক্সটন, জেমস ওয়াট না এডিসন। উত্তর হবে অপশন এ, জোনাস গুটেনবার্গ। তিনি কিন্তু একজন কারিগর ছিলেন, তো তিনি কিন্তু প্রথম ছাপাখানা আবিষ্কার করেছিলেন। নেক্সট মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিল? 4টে অপশন, অ্যান্টনিও ভ্যান লিওনহুক, রবার্ট হুক, গ্যালিলিও না হ্যান্স অ্যান্ড জ্যাচারিস জ্যানসন। উত্তর হবে অপশন ডি, হ্যান্স এবং আরেকটা কী নাম হচ্ছে জ্যাচারিস জ্যানসন। নেক্সট আমরা দেখে নেব মহাকর্ষ, এটা আবিষ্কার করেছিলেন কে? গ্র্যাভিটি। 4টে অপশন, অ্যালবার্ট আইনস্টাইন, আইজাক নিউটন, গ্যালিলিও না কেপলার। উত্তর হবে অপশন বি, আইজাক নিউটন। তিনি কিন্তু কী আবিষ্কার করেছিলেন? তিনি এই গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, যে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কে? হু ইনভেন্টেড ডিজেল ইঞ্জিন? তো রুডলফ ডিজেল, জেমস ওয়াট, হেনরি ফোর্ড না নিকোলাস অটো। তো প্রত্যেকে বুঝতে পারছি রুডলফ ডিজেল, তার নাম অনুসারে কিন্তু ডিজেল নামকরণ হয়েছে। নেক্সট, হু ডিসকভার ইলেকট্রন? 4টে অপশন রয়েছে, বহুবার পরীক্ষায় রিপিট হয়, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর, জে থমসন না জেমস চ্যাডউইক। উত্তর হবে অপশন সি, জে থমসন। দেখো, জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? তো আর আর্নেস্ট রাদারফোর্ড তিনি কিন্তু কী আবিষ্কার করেছিলেন? তিনি প্রোটন আবিষ্কার করেছিলেন, এবং প্রোটন প্রথম কিন্তু অবজার্ভ করেছিলেন গোল্ডস্টেইন, নামটা মাথা রাখবে। পরবর্তীকালে রাদারফোর্ড কিন্তু এটা আইডেন্টিফাই করেছিলেন। আচ্ছা, জেমস চ্যাডউইক তিনি নিউটন আবিষ্কার করেছিলেন, কি? নিউটন। এই তিনটে কিন্তু ঘুরিয়ে ফিরে পরীক্ষা প্রশ্ন আসে। নেক্সট, এলইডি, যে এলইডির থেকে সবথেকে যে প্রশ্নটা বেশি আসে, এলইডির পুরো কথা, লাইট এমিটিং ডায়োড। তো এলইডি আবিষ্কার করেন কে? নিক হলোনাইক, থমাস এডিসন, নিকোলা টেসলা না গ্রাম বেল। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ নিক হলোনিক, জুনিয়র নিক হলোনিক, তিনি কিন্তু এই যে এলইডিটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, নেক্সট, বহুবার রিপিটেড প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসে, WWW এটি কি আবিষ্কার করেন? বিল গেটস, টিম বার্নার্স-লি, স্টিভ জবস না মার্ক জুকারবার্গ। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, টিম বার্নার্স-লি। তিনি কিন্তু এই WWW আবিষ্কারক। বিল গেটস আমরা জানি মাইক্রোসফট, তো মাইক্রোসফটের যে আবিষ্কারক হচ্ছে বা আবিষ্কার বা যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, ঠিক আছে? মার্ক জুকারবার্গ আমরা কী জানি? ফেসবুক। আর অ্যাপেলের হচ্ছে স্টিভ জবস। তো তিনটেই আমরা অপশানগুলো দেখে নিলাম। নেক্সট দেখব 20 নম্বর প্রশ্ন, কী বলছে? পারমাণবিক বোমা এই প্রকল্পের নেতৃত্ব দেন কি? অ্যালবার্ট আইনস্টাইন, জে রবার্ট ওপেনহেইমার, এনরিকো ফার্মি না নিলস বোর। এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, যে প্রথম কমেন্ট করবে সেখানটা আমরা লাভ পিরিয়ড দিয়ে দেবো, ঠিক আছে? তো আর যারা জানো না অবশ্যই জেনে নাও, নিচে লিঙ্ক রয়েছে, ঠিক আছে?